আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পর নিয়ে আসলাম আরেকটা ভিডিও। ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আজকে কেক বানাবো। তো কেক বানানোর জন্য আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। তো অন্যদিকে চিনি হালকা বেটে নিয়েছি, কারণ হালকা বেটে নিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তো চিনি যত তাড়াতাড়ি গলবে ডিমটা তত তাড়াতাড়ি ফোমি হয়ে আসবে। তো এর জন্য এই তো দেখেন ডিমটি গুঁড়ো করে নিয়েছি। এই তো চলে আসলাম যেটার মধ্যে ফাটিয়ে নিতেছিলাম। তো আমার কাছে ওইটা একটু বড় মনে হয়েছিল বলে আমি আর একটা ছোটো কিছুর মধ্যে ডিমের যে ফোমিটা করতে লাগছিলাম ওইটা ঢেলে নিলাম। তো এই তো এটার মধ্যে আমি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি। ডিমটা ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমটা ফোমি হয়ে না আসবে। তো আমি ভুলে ডিমের কুসুম উঠাতে ভুলে গিয়েছিলাম, একটা ভেঙে ফেলেছিলাম। এর জন্য আমার ফোমিটা একটু হলুদ হলুদ লাগছে। তো পরবর্তীতে আমি উঠিয়ে নিয়েছি। তো এই তো তারপর দেখেন আমি একটু একটু করে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ একবারে দেওয়া যাবে না, একবারে দিলে চিনিটি গলতে দেরি হয়। তো এই তো আমি এরকম করে অনেকবার চিনি দিতেছিলাম। তো আর হাত দিয়ে দেখতেছিলাম চিনিটি গলেছে কি না। তো এইভাবে অনেকক্ষণ আমি হাত দিয়ে নাড়িয়ে নিয়েছি যে পর্যন্ত এটা ফোমি হয়ে না আসবে আর চিনিটা না গলবে। ডিম আর চিনি যত ভালোভাবে ফোমি করে নিতে হবে তত বেশি কেকটি নরম এবং তুলতুলে হবে। তো এই তো অপরদিকে আমি দুধ জাল করে নিচ্ছি কেকের বাটারের মধ্যে দেওয়ার জন্য। তারপরে তো আমি আরেকটা হ্যান্ড মিক্স নিয়ে আমি আরও ভালোভাবে চিনি এবং ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই তো অপরদিকে আমি 2 কাপ আটা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি, কারণ এটির মধ্যে গুটি গুটি থাকে যেটা কেকের বাটারকে নষ্ট করে দিতে পারে। তো এই তো দেখেন আমার চিনি এবং ডিমটি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে চেলে রাখা আটা এবং কর্নফ্লাওয়ারটি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো প্রথমে আলতোভাবে দিতে হবে। পরে এই তো আমি ডিমের কুসুমটি দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 1 কাপ দুধ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে। তো আমি প্রথমে হাফ কাপ দিয়েছি, তারপর ভালোভাবে নাড়াচাড়া করছি। তারপর আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপর হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তারপর আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। তো সয়াবিন তেল দেওয়ার পর এই তো দেখেন বাটারটি কেমন যেন হয়ে যাচ্ছে। তো সব তেল একদম মিক্সড হয়ে যাওয়ার পর এরকম থাকবে না। তেল দেওয়ার পর এরকম থাকে, তারপর আর থাকবে না। তো এই তো আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি যেন তেল বাটারের সাথে একদম ভালোভাবে মিশে যায়। এই তো তারপর আমি একটি টিফিনের বাটি নিয়েছি, তার উপরে একটি তেল দিয়ে ভালোভাবে বাটিটিকে মাখিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না পড়ে। তো এই তো আমি ভালোভাবে চারদিকে মেখে নিচ্ছি। তারপর অন্যদিকে আমি একটা পেপার কেটে রেখে দিয়েছিলাম, সেটাও আমি নিচে দিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে দিতে হবে, তা না হলে নিচে থেকে পড়ে যাবে আর লেগে ধরবে। তো এই তো আমি তারপর বাটারটা আবার ভালোভাবে নেড়ে তারপর এটার মধ্যে ঢেলে দিচ্ছি। বাটারটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি যেন এটার ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে বের হয়ে যাবে। তো এই তো বাটারটি ঢালা শেষ। তারপর আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো বাতাস না থাকে, আবার থাকলেও যেন বেরিয়ে যায়। তারপর আমি ভালোভাবে
এরকম আরও অনেকক্ষণ ভরে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নেওয়ার পর এটার ঢাকনা ছিল, তো এটা ঢাকনা দিয়ে আমি ভালোভাবে আটকে নিচ্ছি যেন কোনো বাতাস না ঢুকতে পারে। তো এই তো তারপর আমি কড়াইয়ের মধ্যে আমি বালু ভালোভাবে গরম করে নিচ্ছি, কারণ আমি বালুর উপরে দিয়ে দিব। ভালোভাবে গরম হওয়ার পর এই তো তার উপর আমি গ্যাসের চুলার একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার কারণ হলো এটার উপরে আমি বাটিটি বসিয়ে দেব। এই তো দেখেন বাটিটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আবারও আরেকটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যেন কোনো রকম বাতাস ভিতরে না ঢুকতে পারে। এই তো চলে আসলাম 40 মিনিট পর। তো 40 মিনিট পর দেখেন আমার কেকটা একদম পারফেক্ট মতো হয়েছে। তবে খেতেও যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। এই তো দেখেন কেক কতটা সফট হয়েছে। কেকটা সবাই অনেক পছন্দ করেছে। এই দেখেন আমি কেটে দেখাচ্ছি কিভাবে কতটা নরম হয়েছে। দেখেন একদম সফট হয়েছে। তো আমার কেকটা সবাই অনেক পছন্দ করে। ফার্স্ট আমার কেক পারফেক্ট মতো হয়েছে, কারণ আমি যে কার্ডে কেক বানিয়েছি আমার একটা কেকও পারফেক্ট মতো হয়নি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।